সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা দুটো বুটস্ট্র্যাপের আমরা কম্পোনেন্টসটা দেখাবো। তো আমরা চলুন শুরু করি। আমরা কপি করে এটাকে আমরা এখানে পেস্ট করে দিয়ে প্রথমে আমাদের যেটা আছে ড্রপ ডাউনস, আমরা এখানে নাম দিয়ে দিলাম ড্রপ ডাউনস। ওকে, আমরা এটা ওপেন করলাম নোটপ্যাড প্লাস প্লাসে। সো এখান থেকে আমাদের আগের যে এলিমেন্টসগুলো আছে আমরা এগুলো সব কেটে দিব। আমরা মূলত এখানে স্ক্রিপ্টগুলো কল করা হয়নি, আমরা স্ক্রিপ্টগুলো কল করে নিই। সো আমরা অ্যাসেটসে চলে যাব। অ্যাসেটস ফোল্ডারটা খুলেই এখানে আনা রয়েছে। আমরা এই ফাইলগুলো কল করতে হবে। তো আমাদের আগের ফাইলগুলোতে এটা কল করা আছে। আমরা যদি ফর্ম তুলতে যাই আমরা এখানে পাবো, এখান থেকে আমরা নিয়ে আসবো। সো জাস্ট এটাকে আমরা সবগুলো অবশ্য লাগবে না, তবু আমরা একসাথে আনে রাখলাম, এটা থাকাই ভালো। পেস্ট করে দিলাম। bootstrap.js, bootstrap.min.js এই দুটো ফাইল এখানে নেই, এই দুটো দরকার। এবার আমরা শুরু করব। আমরা প্রথমে যেটা আমাদের আছে কম্পোনেন্টস ড্রপ ডাউন, আমি ড্রপ ডাউনে গেলাম। সো ড্রপ ডাউনের মধ্যে প্রথমে আমরা এখানে একটা মেনু তৈরি করতে হবে। তো এইভাবে মেনু তৈরি করার জন্য আমরা প্রথমে জাস্ট ইউএল প্লাস ড্রপ ডাউন মেনু, ইউএলটা শেষ করব। এর ভিতরে আমরা কিছু এলআই নিয়ে নিব, লিস্ট। সো আমি নাম দিলাম ইনফরমেট এলআই, প্রথমে এটা শেষ করলাম, এলআইটা শেষ করলাম। সো এটার কয়েকটা আমরা কপি নিয়ে নিলাম। এখন যদি আমরা দেখি আমার ফোল্ডারটা খুলে ভুল করে আমি কেটে দিয়েছি, ফোল্ডারটা আমাদের নিয়ে আসতে হবে। ড্রপ ডাউনস আমরা গেলাম। কিছু শো করছে না, তার প্রধান কারণ হলো আমাদের এইখানে আমরা এটা মূলত ডিসপ্লে নান করা আছে, যে টুইটার বুটস্ট্র্যাপে যেখান থেকে আমরা কল করেছি। তো আমরা এটাকে শো করানোর জন্য আমাদের এখানে একটা ছোট সিএসএস অ্যাপ্লাই করতে হবে। আমরা ইনলাইন সিএসএস মধ্যে সেটা দিলাম ডিসপ্লে। এটাকে আমরা ব্লক করলে আমরা জানি এগুলো শো করে। সো এরপর আমাদের পজিশনটাও সেট করতে হবে। আমি পজিশন আপনি দুটো দিতে পারেন, একটা হচ্ছে ফিক্সড করে পজিশন, একটা হচ্ছে স্ট্যাটিক করে দিতে পারেন, আর একটা হচ্ছে আপনি পজিশনটা আমরা যদি এবারে দেখি, সো আমরা দেখতে পাচ্ছি এটা চলে আসছে। আমরা পজিশন এখানে ফিক্সড করে দিতে পারি, অথবা স্ট্যাটিক করে দিতে পারি, অথবা রিলেটিভ করে দিতে পারি। তো আমরা রিলেটিভই রাখলাম, রিলেটিভ আর চেঞ্জ করতে হবে না সেক্ষেত্রে। এখন যদি আমরা এটাকে ব্রাউজারে দেখি, আমরা দেখতে পাচ্ছি মেনুটা চলে আসছে। আপনি সাপোজ এখানে একটা সাব মেনু চাচ্ছেন, এখানে আমি তার একটা ডিভাইডার আমি এখানে ইনক্লুড করি। আমি এলআই প্লাস ডিভাইডার, এলআইটা শেষ করলাম। এখন আমাদের সর্বশেষ এখানে একটা ডিভাইডার সেট হয়ে গেছে। আমি এখানে দিলাম মোর কথাটা চলে আসছে। এখন এইখানে আমি চাচ্ছি একটা, অর্থাৎ এখানে একটা সাব মেনু অ্যাড করবো। তো এটা অ্যাড করার জন্য আমাদের যেটা করতে হবে যে আমরা এলআই থেকে আমরা এখানে সাব মেনু কথাটা উল্লেখ করতে হবে। সাব মেনু, ড্রপ ডাউন সাব মেনু আমরা অ্যাড করে নিলাম। আর বাকি সব ঠিকই আছে। আমরা ঠিক এখানে আরেকটা ইউএল নিয়ে নেব। আমরা ইউএলটা শেষ করলাম। ঠিক আমরা এগুলাকে আবার এনে পেস্ট করে দিলাম।
এগুলোকে সাজিয়ে নেবেন কাজ করার ক্ষেত্রে, তাতে আপনার বুঝতে সুবিধা হবে যে কোনটার মধ্যে কোনটা। সো এবার যদি আমি দেখি, আমি দেখতে পাচ্ছি এখানে একটা সাব মেনু চলে আসছে এইভাবে এই মেনুটার নিচে। তো এরপর আমরা দেখি আমরা ডিজাবল, এটা খুবই সহজ, আপনি ডিজাবল কথাটা উল্লেখ করবেন। তো এখানে দেখুন, এখানে তারা এইভাবে মেনুটা দেখিয়েছে, কিন্তু আমাদের যে জিনিসটা এখানে একটা মেনু দেখুন, এটা কিন্তু নিচের দিকে, আবার এটা কিন্তু উপরের দিকে, আবার এটা লক্ষ্য করুন এটা কিন্তু এই পাশের দিকে। সো এইভাবে যদি আমরা মেনুটা করতে চাই সেক্ষেত্রে আমরা কীভাবে করতে পারি, আমরা এখানে যদি এইভাবে দিয়ে দিই কি প্লাস ড্রপ আপ, অর্থাৎ এটা হচ্ছে বটম, ড্রপ ডাউন যেটা সেটা আমরা এখন এটাকে ড্রপ আপ করে দিলাম উপরে। সো আমি এখানে ডিপটা শেষ করলাম, এটা না, আমরা এইটা রেস্টার্ট দিতে হবে। এখন আপনি লক্ষ্য করুন এটা কিন্তু উপরের দিকে আছে, এতক্ষণ কিন্তু এটা নিচের দিকে ছিল। আমি যদি এটা আবার কেটে দিই, সাপোজ এটাকে যদি আমি কেটে দিই, তখন এটা দেখা যাবে এটা কিন্তু নিচের দিকে নর্মালি, কিন্তু আমি যখন এখানে ড্রপ আপটা করে দিই তখন একটু উপরের দিকে। যদিও এই ধরনের এখানে খুব বেশি কিছু নেই, আপনি সিম্পলি এখানে দেওয়া আছে যেটা আপনি বুঝতে অনেক বেশি অসুবিধা হবে এই ধরনের, বা এখানে আমি যেটা করেছি এটা হয়তো এখানে পাবেন না। তো এরপরে আমি যদি এখানে আবার যাই, যে এটাকে আবার দেখা যাচ্ছে এই পাশে, এটা কিন্তু এই পাশ থেকে শো করছে, আবার এটা কিন্তু এই পাশ থেকে। তো এই ধরনের করতে হলে আপনি যেখানে সাব মেনুটা অ্যাড করেছেন আপনি সেখান থেকে এই কাজটা করতে হবে। অর্থাৎ এলআই ক্লাস আমরা যেখানে সাব মেনু করেছি এখানে গিয়ে আমি এটাকে ফুল করে দেব, অর্থাৎ ফুল আমরা লেফট করে দেব। দেখি এটা কাজ করে কিনা। কাজ করেছে, আমরা দেখতে পাচ্ছি এই পাশে চলে আসছে। তো এটা দেখা যাচ্ছে না, তো দেখা যাচ্ছে না, এই জন্য আমরা কী করব, আমরা এটাকে করতে পারি, অথবা এখানে আমরা একটা স্টাইল অ্যাপ্লাই করতে পারি। আমি এখানে দিলাম টপ থেকে, এটাকে আমি যদি 400 পিক্সেল আমি নামিয়ে দিই, সেক্ষেত্রে দেখা যাবে এটা টপ থেকে নেমে গেছে, অনেক বেশি হয়ে গেছে। আমি একটু কমিয়ে দিই, 300 পিক্সেল রাখলে মনে হয় এটা বেটার দেখা যায়। সো এতটুকু। এখন এটা কিন্তু এই দিক থেকেও আমাদের আনতে হবে, অর্থাৎ এই পাশ থেকে কিন্তু শো করছে না। সো এই ক্ষেত্রে আমি যেটা করব, আমি এখানে আবার লেফট থেকে আমি একরকম লেফট 200 পিক্সেল, লেফট থেকে আমি 200 পিক্সেল নিয়ে নিলাম। এখন দেখা যাচ্ছে এটা আমি মেনুটা এই পাশ থেকে দেখতে পাচ্ছি এটা উপরে। আমি যদি এখানে আরও কয়েকটা মেনু অ্যাড করি, সাপোজ আরও কয়েকটা মেনু নিলাম, দেখা যাচ্ছে এটা কিন্তু এটা হচ্ছে বড়ো হয়ে যাচ্ছে, মেনুটা বড়ো হয়ে গেছে। সো এইভাবে আমরা এই মেনুগুলোকে তৈরি করতে পারি, আমরা ইচ্ছে মতো মেনু তৈরি করতে পারি। এরপর আমরা চলে যাই, এরপর আমাদের যেটা আছে বাটন গ্রুপ আছে। আমরা নর্মালি যে বাটন আমরা অনেকবার দেখিয়েছি, আমি শিফট করে নিই এটাকে বিটিএন গ্রুপ যেটাকে আমরা বলি। সো আমি এখানে বাটন গ্রুপটা অ্যাড করার জন্য আমি সাপোজ আমি নর্মাল একটা বাটন ক্রিয়েট করবো। আমরা সবাই জানি, এর আগে দেখিয়েছিলাম যেহেতু বাটন টাইপ বাটন। তো নর্মালি এরকম করলেও কিন্তু বাটনটা হবে না, কারণ আমি যদি এরকম করি, সাপোজ আমি দিলাম বাটন, নামটা দিলাম, বাটনটা শেষ করলাম। তো আমরা টাইপটা যদি উল্লেখ না করি সেক্ষেত্রে এটা কাজ করবে না। আমরা যদি এখানে যাই, বাটনটা ক্লিক করে দেখি, বাটন না, আমরা দেখতে হবে বাটন যে গ্রুপটা আছে সেটা আমরা দেখতে হবে। এটা আমরা এর আগে দেখিয়েছিলাম এই লেসনটা। সো এখানে আমরা দেখতে পাচ্ছি এখন বাটন, অর্থাৎ নর্মালি যেটা HTML এর ফরম্যাট সেটাই আসছে। এখন এটাকে সুন্দরভাবে সাজানোর জন্য আমরা এখানে ক্লাসটা অ্যাপ্লাই করতে হবে, কারণ এই সাজানো কাজটা করে CSS, আর CSS আমরা ক্লাস দিয়ে কল করেছি CSS এর। এখন আমরা দেখতে পাচ্ছি একটা বাটন হয়ে গেছে। এখন আমি একাধিক বাটন ছিল, জাস্ট এটাকে আমি কপি করে নিলাম অনেকগুলো। এখন আমি দেখতে পাচ্ছি এখানে একাধিক বাটন হয়ে গেছে। বাটন সবগুলোকে আমরা একত্র করার জন্য, এটা মাঝখানে কিছু মার্জিন আছে, এটাকে একত্র করার জন্য আমরা এখানে একটা ডিপ নিয়ে নিব, যেটার নাম দেব বাটন গ্রুপ। তো এটার নামই হচ্ছে বাটন গ্রুপ, যে আপনি সবগুলোকে একসাথে করার জন্য। আমি এখানে এটা পেস্ট করে এটাকে আবার দেখলাম, সবগুলো একসাথে হয়ে গেছে।
আপনি আবার এই বাটন গ্রুপ মিলে কয়েকটা বাটন গ্রুপ করতে পারেন, একাধিক বাটন গ্রুপ। প্রত্যেকটা বাটন গ্রুপ আলাদা আলাদা শো করবে। তো এরপর আমি যেটা করব, যে সাপোজ আমি কোনো বাটন গ্রুপের মধ্যে কিংবা কোনো বাটনের মধ্যে আমি আরেকটা বাটন নিয়ে নিই। এখন এই বাটনটাকে আপনি যে কোনোভাবে সাজাতে পারেন। আমি এটাকে নিচে নিয়ে নিই। আমরা এর আগেও দেখেছি যে বাটন বিভিন্ন ধরনের আছে, ছোট বড়। তো জাস্ট এখানে আমি যদি বড় বাটন চাই, জাস্ট বাটন লার্জ করে দিব আমি, বড় আকারে একটা বাটন চলে আসছে। কিংবা আপনি যদি কালার চেঞ্জ করতে চান, তো আমি দিলাম বাটন সাপোজ প্রাইমারি, এখন একটা কালার চলে আসবে এইভাবে। কারণ বাটনের সাথে আমি যদি এখানে কোনো ক্যারেট অ্যাড করতে চাই, লাইক দিস, আমি যদি এখানে ক্যারেট অ্যাড করে দিলাম, সো দেখতে পাচ্ছি বাটনের পাশে একটা ক্যারেট চলে আসছে। কিংবা আপনি এটাকে যদি আরও সুন্দরভাবে করতে চান, আই মিন এটাকে আমরা আলাদাভাবে করলাম, তো এটা আলাদাভাবে এইভাবে আসবে। এখন এটাকে আরেকটা বাটনের মধ্যে আমরা ইনক্লুড করে দেব। তো তার জন্য এই ক্লাসটাকে আমি কপি করব, কপি করে তার ভিতরে আমি এখানে স্প্যানটা নিয়ে যাব এবং এই স্প্যানটা আমি বাদ দিয়ে দিব। দুটাকে আগে দেখেছি আমরা যে দুটাকে একত্র করার জন্য আমরা এখানে বাটন গ্রুপ টেস্ট করেছি, তো আমি এখানে বাটন গ্রুপ টেস্ট করে দিব। তার আগের অবস্থাতে আমরা দেখে নিই যেটা কেমন আসবে। এটা এরকম আসবে, দুটো আলাদা আলাদা আসছে। তো এটাকে দুটাকে একত্র করার জন্য যেটা বলেছি যে এখানে বাটন গ্রুপটা আমরা করতে হবে। ডিপটা যেহেতু নিয়েছি, এটা আমরা এখানে শেষ করলাম। তো দুটো একই রকম বাটন হয়ে গেছে। এখন আমরা এখানে বাটন প্রাইমারি কালারটা আমরা রাখলাম না, তাহলে অন্যরকম দেখা যাবে। এটা এইভাবে চলে আসবে। সো এখন আমরা যেটা করব, এখানেও এইটা আমরা রাখলাম না, নর্মালি করবো খুবই। এইভাবে আমরা একটা বাটন করলাম। এখন বাটনে যেহেতু এখানে আমরা ক্যারেট দিয়েছি, এখানে আমরা একটা ড্রপ ডাউন মেনু করে দিতে পারি। সাপোজ এখানে আমরা ড্রপ ডাউন টগল করে দিলাম। টগলটা কাজ করার জন্য ডাটা টগলটা অ্যাপ্লাই করতে হবে। সো এইখানে আমাদের কাজ শেষ। এখন জাস্ট আমরা যেহেতু বাটন গ্রুপটা এখানে আমরা ইনক্লুড করেছি, এটাকে বাটন গ্রুপ, আর এইখানে আমরা টগলটাও করেছি। এখন আমরা ঠিক এইখানে গিয়ে আমরা আনঅর্ডার লিস্টে অ্যাপ্লাই করব। ইউএলটা আমরা শেষ করলাম। ইউএলের ভিতরে আমরা এলআই নিয়ে আসতে হবে। এখানে এলআই যেহেতু নেই, আগের মেনুতে ছিল, আমরা ম্যানুয়ালি লিখতে হবে। আমরা অনেকগুলো মেনু নিয়ে নিলাম। এখন যদি আমরা দেখতে পাবো যে এখানে সাব মেনু এইভাবে চলে আসছে একটা বাটনের মধ্যে। এবারে আমরা পরবর্তী স্টেপে চলে যাই। আমরা মেনু দেখলাম, এগুলো এইমাত্র দেখলাম। আপনি একাধিক অ্যাড করতে চাইলে ঠিক এইভাবে আপনি একাধিক অ্যাড করতে পারেন। সাপোজ টোটাল যে বাটন গ্রুপটা, এটাকে আমি আরেকটা কপি করলাম।
3টা কপি করলাম। সো এখন যদি আমরা এটাকে ব্রাউজারে দেখি, আমরা দেখতে পাবো যে সবগুলা বাটন চলে আসছে। এটাকে আমরা গ্রুপিং করতে হবে, টোটালটাকে আমরা গ্রুপিং করব যাতে সবগুলো একসাথে শো করে। একটা গ্রুপ, টোটালি আমাদের 4টা বাটন। সো আমরা মনে হয় এখান থেকে শুরু করেছি। হ্যাঁ, আমরা এখানে ডিপ প্লাস বাটন গ্রুপ শেষ করে একদম শেষে গিয়ে আমরা আবার এটা শেষ করব। সো যদি এবার আমরা দেখি, আমরা এইভাবে আমরা বাটনগুলো পাচ্ছি। মূলত এর ভেতরে আমাদের একাধিক গ্রুপ হয়ে গেছে, যার জন্য একসাথে আমরা বাটনগুলো যাচ্ছে না। আমরা যদি এখানে অর্থাৎ এটা যদি আমরা এখানে কেটে দিই তাহলে কেমন হচ্ছে আমরা দেখি। তাহলে দেখতে পাচ্ছি, অর্থাৎ আমরা যদি মাঝখানে টিপটা কেটে দিই তখন আমরা 2টা বাটন একসাথে পাচ্ছি। সো এরপরে আমাদের যেটা আছে, আমরা বাটনগুলো দেখালাম, মেনুটা দেখালাম, বাটন সাইজটা দেখালাম, কালারটা দেখালাম। সো আমাদের বাটন এখানে শেষ। এখন আমরা যাব ট্যাবস, পিন, লিস্ট। সো ঠিক একই রকম একটা মেনু আমরা আলাদা সেট করি, nav.html। এবারে আমরা নেভিগেশন মেনু একরকম আমরা ইউএল আগে যে মেনুটা করেছি সেখান থেকে আমরা হেল্প নিতে পারি, তাতে আমাদের কোডিংটা কমে যাবে। আমরা যে কোনো একটা এখান থেকে কপি করে রাখলাম, বাকিগুলোকে আমরা কেটে দেব। জাস্ট এইখানে আমরা যেরকম ড্রপ ডাউন মেনু করেছি ওটা হবে নেভিগেশন মেনু। আমরা নর্মালি শুধু ন্যাব রাখলাম। এবার যদি আমরা ন্যাবটা দেখি, তো আমরা এরকম সিম্পলি একটা মেনু পাচ্ছি। এখন এটাকে কিভাবে সাজাবো সেটার উপর ডিপেন্ড করবে, আমাদের ক্লাসটা দিয়ে আমরা বুঝিয়ে দিব। আমি যেমন দিলাম ন্যাব ট্যাবস আকারে একটা ন্যাব আসবে। তো ঠিক এরকম আমরা একটা পাচ্ছি। এখন এখানে আমরা সবগুলো বাটন ট্যাব আকারে করতে হলে আমাদের অ্যাক্টিভ একটা বাটন রাখতে হবে যাতে আমরা বুঝতে পারি। সো আমরা এইভাবে একটা ট্যাবের মতো পাচ্ছি। এটা একটা ট্যাব, এটা একটা ট্যাব। আরও ডিটেলস ট্যাব সম্পর্কে আমরা জাভাস্ক্রিপ্টের মধ্যে জানব। এরপরে আমি একটু 30 সেকেন্ড সময় নিচ্ছি। ওকে, এরপরে আমরা এটাকে অ্যাক্টিভ করার ফলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এটা ট্যাব আকারে চলে আসছে। এরপর আমরা এটাকে আরেকটা নিয়ে নিই। আমরা যদি এটাকে কপি করে পেস্ট করে আমরা আরেকটা নিয়ে নিলাম। এখন এখানে লিস্ট আকারে যদি এটা দেখতে চাই, আমি এখানে ন্যাব লিস্ট করে দিলাম। সো আমরা ফার্স্ট ফিল্ডসের মতো করে দেখি। তো এখানে আমরা ফিল্ডসের মতো আরেকটা মেনু পেয়ে গেলাম, যেটা অনেকটা ফিল্ডস মতো হয়ে যাচ্ছে। এরপরে এটাকে
আমরা চাইলে আরও এক্সট্রা ক্লাস ইউজ করতে পারি। যেমন আমি এটাকে যদি রাইটে নিতেছি, আমি ফুল রাইট করে দিলাম, এটা রাইট থেকে শুরু হবে, রাইট থেকে মেনুটা শুরু হয়েছে। কিংবা আমি যদি এটাকে অর্থাৎ ফুল ওয়াইডে দেখতে চাই, নিচে নিচে অর্থাৎ যেটা আমরা ভার্টিক্যালি দেখতে চাই, সেটা করতে হলে আমরা এখানে আমি দিলাম, এটা যেহেতু একটাই করেছি, এটা আমি না করে আমি এটাই করি। এবার এটাকে স্ট্যাক্ট। সো আমরা দেখতে পাচ্ছি এটা এভাবে নিচে নিচে চলে আসছে, অর্থাৎ যখন এটাকে আমরা ভার্টিক্যালি করে ফেলছি। এখন এটাকে ফুল ওয়াইড আছে, আপনি চাইলে এটা ওয়াইডটা কমিয়ে দিতে পারেন। তো ওয়াইডটা কমানোর জন্য আগের মধ্যে আমরা এখানে একটা স্টাইল অ্যাপ্লাই করতে পারি। আমরা 60% করে দিলাম। সো এইভাবে আমরা ইচ্ছে মতো আপনার মেনু তৈরি করতে পারেন। কিংবা আমি এখানে একটা 200 পিক্সেল করে দিলাম। তো এইভাবে আমরা ভার্টিক্যাল হরাইজন্টাল মেনুগুলো তৈরি করতে পারি। এবারে আমরা এই লিস্টের মাধ্যমে আমরা একটা ড্রপ ডাউন মেনু তৈরি করব, অর্থাৎ পুরো ন্যাব লিস্টের মধ্যে এরকম একটা ড্রপ ডাউন মেনু তৈরি করব। তো আমরা এখান থেকে সাহায্য নিতে পারি। আমরা এটাকে কপি করে এখানে পেস্ট করে দিলাম। সো পেস্ট করার পরে আমরা এইখানে এটাকে কাজে লাগাতে পারি, অর্থাৎ আরও কয়েকটা নিয়ে নিই। এবারে এইখানে আমরা সর্বশেষ যেটা আছে, এইখানে সাপোজ এটাকে আমরা কেটে দিয়ে একটা ক্লাস অ্যাড করে দিব, ক্লাস ডিভাইডার নিয়ে নেব একটা। এরপর এখানে যেটা, এখানে আমরা মোর দিয়ে দিলাম, অর্থাৎ মোর মেনুর জন্য। সরি, এটা যেহেতু ড্রপ ডাউন লিস্ট না, এটা ট্যাব, এখানে আমরা এটা নেব না। তো আমরা এখানে সেক্ষেত্রে এখানে আমরা এটাকে ক্লাসের মধ্যে ড্রপ ডাউন করে দিব। এরপর এখানে আমরা এটাকে টগল করব। ড্রপ ডাউন টগল করব। ড্রপ ডাউন টগল, ডাটা টগল, ড্রপ ডাউন। তো আমাদের এটা কমপ্লিট করলাম। ক্লাসটা আমরা ড্রপ ডাউন নিলাম, ডাটা টগল ড্রপ ডাউন। এখন আমাদের যেটা এখানে যেহেতু আমরা এটাকে টগল করব, সো এর ভেতরে আমরা একটা বাটন দিয়ে দেব। এভাবে আমরা বি দিয়ে করি, আমরা একটা ক্যারেট নিয়ে নিব, সরি বাটন না। এবার আমরা একটু আমাদের মেনুটা দেখি এটা কীরকম শো করবে। সো আমরা এরকম একটা মেনু পাচ্ছি। এটাকে আমরা ফুল আছে, এটা রাইটে, আমরা এটাকে লেফটে রাখবো, যার জন্য ফুলটা আমাদের দরকার হবে না। তো এইভাবে আমরা এটা করলাম। এখন এটার মধ্যে আমরা যদি মেনুটা অ্যাড করে দিই তাহলে আমাদের কাজ শেষ। আমরা যদি এটাকে সাপোজ এই ক্লাসটাকে আমি পুনরায় নিয়ে আসলাম, এনে এইখানে যেটা নিয়েছি আমি এখানের মধ্যে পেস্ট করে দিলাম ক্লাস। এখানে ড্রপ ডাউন মেনু হবে। সো এবারে যদি আমরা দেখি এটাকে, তা আমরা দেখতে পাচ্ছি আমরা এর মধ্যে একটা ড্রপ ডাউন মেনু অ্যাড করে নিলাম। এরপরে আমাদের যেটা আছে, আমরা এটাকে, এটা তো আমরা দেখালাম ফিল্ডস আকারে। এটাকে আমরা যদি আমরা এটা একটু সাজিয়ে নিই বোঝার সুবিধার জন্য, যেহেতু এটা এলআইয়ের ভিতরে আছে। এবারে আমরা ঠিক এটাকে আরেকটা নিয়ে নেব, এইভাবে কপি করে আমি এখানে পেস্ট করলাম, এটাকে ট্যাপস করে দিলাম।
সো আমরা এখানে একটা মেনু পাচ্ছি এইভাবে। এরপর আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে আমরা এখানে একটা লিস্ট আকারে করে নেব, ন্যাব লিস্ট। খুবই সহজ, আগের মধ্যে সব কিছু। আমি এটাকে কপি করলাম, পুনরায় এখানে পেস্ট করলাম। সো এইখানে আমরা ন্যাব লিস্ট করে দিব, ন্যাব লিস্ট। এরপরে আমরা এখানে একটা অ্যাক্টিভ বাটন দিয়ে দিব, অথবা আমরা একটা কাজ করি, এটাকে আমরা হেডার একটা ক্লাস দিয়ে দিই, ক্লাস ন্যাব হেডার। আমরা যেহেতু এটাকে হেডার দিয়েছি, এটা মূলত কোনো প্রকার মেনু নয়, সো আমরা এটা কেটে দিব। এটা আমরা কেটে দিলাম। সো এবারে যদি আমরা দেখি, আমরা দেখতে পাচ্ছি এখানে এরকম একটা মেনু চলে আসছে। আমরা এখানে অ্যাক্টিভ বাটন রাখতে পারি। আমরা সাপোজ এটাকে অ্যাক্টিভ রাখলাম, ক্লাস ইকুয়াল অ্যাক্টিভ। তো আমরা দেখতে পাচ্ছি এটা অ্যাক্টিভের মতো হয়ে গেছে। আমরা চাইলে একাধিক এরকম ক্লাস এখানে অ্যাড করে দিতে পারি। আমি ক্লাস অ্যাড করলাম, পেস্ট করে দিলাম। সো ক্লাসের ক্ষেত্রে আমাদের এন্ড করতে হবে না। তো এইভাবে আমরা এটাকে মেনু আকারে সাজিয়ে দিতে পারি। এরপরে আমরা যেটা ট্যাবেবল মেনুতে যাব, এটা খুবই ইন্টারেস্টিং। এমনকি এটা আপনারা যেটা বিভিন্ন আমরা দেখতে পাই পত্রপত্রিকা বা বিভিন্ন ওয়েবসাইটে ট্যাব আকারে বিভিন্ন মেনু, তো সেটা আপনি কীভাবে তৈরি করবেন সেটা আমরা এখন দেখাবো। খুবই সহজ, যে আমরা ক্লাস ট্যাব নিয়ে নিব, ট্যাবেবল। এখানে আমরা ট্যাবটা শেষ করলাম। এবার এটার ভেতরে আমাদের ইউএল ক্লাস, আমরা ইউএল ক্লাসটা নিয়ে নিব এবং এখানের মধ্যে আমরা ন্যাব ট্যাবটা নিয়ে নিব। ইউএলটা আমরা শেষ করলাম। এটাকে আমরা একটু সাজিয়ে রাখি যেন আমাদের ভুল না হয়। ওকে, এরপর আমরা এটার ভিতরে এলআইটা নিয়ে নিব, এলআই ফার্স্ট ক্লাস। এটা যদি অ্যাক্টিভ থাকে এটাকে আমরা অ্যাক্টিভ রেখে দিলাম। এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এখানে যেহেতু আমরা ট্যাব আকারে নিব, সো এটাকে একটা আইডি, অর্থাৎ আমরা যেরকম দেখেছি যে HTML এর নাম ধরে কল করা, ঠিক আমরা এখানে এইভাবে একটা স্ল্যাশ দিয়ে আইডির মতো করে আমরা কাজ করব। তো আমি এখানে যেমন ফার্স্ট নাম দিলাম, আমি যদি দিই ইনফোনেট দিয়ে শেষ করলাম। আর এটাকে টগল করতে হবে, ডাটা টগল ইকুয়াল ট্যাব। সো আমি নাম দিলাম ট্যাব 1, শেষ করলাম, এলআইটা শেষ করলাম। ঠিক আরেকটা ট্যাব এইভাবে আমি নিয়ে নিব। আমি এটাকে কন্ট্রোল ডি চেপে আমি আরেকটা ট্যাব নিয়ে নিলাম। আর এখানে আমাদের এটা আগেরটা অ্যাক্টিভ আছে, এটা অ্যাক্টিভ লাগবে না। এটাকে আমি দিলাম ইব্রাহিম। বাকি সবই ঠিক আছে, এখানে জাস্ট আমরা 2 করে দেব এটাকে। ওকে, তাহলে আমাদের ট্যাবের কাজ শেষ। এখন আমাদের কন্টেন্টের জন্য আমাদের আরেকটা ক্লাস আমরা নিয়ে নেব, ডিআইভি ক্লাস ট্যাব কন্টেন্ট। ডিআইভিটা শেষ করলাম। এরপরে এটাকে আমরা ভিতরে যেটা আরেকটা ক্লাস নিয়ে নেব, এটাকে অ্যাক্টিভ রাখবো, অ্যাক্টিভ। এটা হবে ন্যাব পেন। সো আমরা এখানে আইডিটা অ্যাড করতে হবে, ডিটটা আমরা শেষ করলাম। আইডি হবে আমাদের এখানে, ঠিক এখানে যে নামটা আমরা ইউজ করেছি সেটা।
তো আমি ফার্স্ট দিয়েছি ইনফিনিট, আমি এখানে ইনফিনিটটা উল্লেখ করলাম। এরপর এখানে আমি একটা পি দিয়ে আমরা এখানে কিছু র্যান্ডম টেক্সট নিয়ে আসতে পারি। এখানে অনেকগুলো টেক্সট জেনারেট করা থাকে, আমি এখান থেকে টেক্সটগুলো নিয়ে আসতে পারি। সো আমি এটাকে কপি করলাম, কপি করে আমরা এখানে পি এর ভিতরে এটাকে পেস্ট করে দেব। এরপরে আমরা একটা ট্যাব পেন শেষ করলাম, এখন আরেকটা ট্যাব পেন আছে আমাদের, সেটা শেষ করতে হবে। আমরা আগের মতো দি ক্লাস অ্যাক্টিভ হবে না, অ্যাক্টিভ যেহেতু একটা আছে, আমরা ম্যাপ পেনটা নিয়ে নেব। আইডিটা আমরা দিয়ে দিলাম, আইডি দ্বিতীয়তে আমরা দিয়েছি ইব্রাহিম, ইব্রাহিম দিয়ে দিলাম। আগের মতো আমরা এখানে একটা পি দিয়ে আমরা এখানে কিছু টেক্সট জেনারেট করে নিয়ে নিব। পুনরায় এটাকে আমরা কপি করলাম, এখানে পেস্ট করে দিব, এটা শেষ করলাম। সো আমরা এটা করেছি, এটা করেছি। তো এটা হচ্ছে আমাদের ট্যাব। এখন যদি আমরা এটাকে দেখি, আমি রিলোড করলাম পেজটা, তো আমরা এখানে দেখতে পাচ্ছি দুটো ট্যাব চলে আসছে এবং দুটো ট্যাবে দুরকম টেক্সট চলে আসছে। আর ট্যাবগুলো কাজ করছে না কেন আমি একটু দেখে নিচ্ছি। এটা আমাদের থাকলেও সমস্যা নেই, না থাকলেও সমস্যা নেই। সো আমরা এখানে এলআই শেষ করলাম, তারপর ডি কন্টেন্ট, যেটা ট্যাব কন্টেন্ট, ম্যাপিং আইডি ইনফোনেট, ঠিক আছে। এটা শুরু করলাম, এটা শেষ করলাম, আবার ম্যাপিং আইডি ইব্রাহিম। আমি দেখতে পাচ্ছি সবই ঠিক আছে। আমরা দেখি এখান থেকে আমরা কোনো ভুল করেছি কিনা। সরি, এখানে হবে ট্যাব পেন, আমরা দিয়ে ফেলেছি ন্যাপ পেন। তো আমরা আবার দেখি, হ্যাঁ এখন আমাদের এটা দেখতে পাচ্ছি, এটা সমস্যা হচ্ছে না, এটা ঠিক মতো কাজ করছে। সো এটাকে আমরা এইভাবে দিলাম। আপনি যদি সাপোজ ট্যাবগুলোকে উপরে দিবেন, অর্থাৎ লেখাটা উপরে থাকবে, ট্যাবটা নিচে থাকবে, আর সেক্ষেত্রে একটা কাজ করি, আমরা ট্যাবটাকে আলাদা করে ফেলি সম্পূর্ণ, তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি এটাকে কাট করলাম, ট্যাব ডট HTML নামে সেভ করলাম।
করলাম। এখন আপনাদের এটা বুঝতে সুবিধা হবে। তো এবার আমরা দেখতে পাচ্ছি যে আমরা এইভাবে ট্যাবটা ক্রিয়েট করলাম। এখন আপনি যদি লেখাটা উপরে থাকবে, ট্যাব নিচে থাকবে, এটা করতে চান, সেক্ষেত্রে আপনার জাস্ট ইউএলটাকে নিচে নামিয়ে নিয়ে আসতে হবে, কন্টেন্টটাকে উপরে দিয়ে দিতে হবে। ট্যাব কন্টেন্টটাকে উপরে দিলাম, আমরা এটাকে নিচে নামিয়ে দিলাম। এখন দেখা যাবে যে এটা নিচে নেমে গেছে। তো এইভাবে আমরা ট্যাবটাকে উপরে নিচে নিয়ে নিতে পারি। এবারে আপনি যদি চান যে রাইটে কিংবা ট্যাবটা রাইটে থাকবে, তো আমরা ট্যাব এখানে রাইট করে দিলাম। সরি, এখানে ভুল হচ্ছে কিছুটা, ট্যাবস হবে নট ট্যাব, যেহেতু এখানে ট্যাবস একটা না অনেকগুলো, এই জন্য আমাদের এখানে ট্যাবস কথাটা বলতে হবে। আমি যদি রিলোড দিই, আমি দেখতে পাচ্ছি এটা রাইটে চলে আসছে। আমি যদি এখানে ক্লিক করি, এটা এইভাবে চলে আসছে। আর এটা উপরে হওয়ার কারণ আমরা এখানে কন্টেন্টটা উপরে দিয়েছি। তো সেক্ষেত্রে এটাকে আমরা নর্মাল রেখে আমরা আরেকটা নিয়ে নিই। একবার হিট করলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ট্যাব কন্টেন্টটাকে আমি কাট করে ইউএলের নিচে নিয়ে আসবো। সো দুটা দুরকম হয়ে গেছে। এখন আপনাদের বুঝতে সুবিধা হবে কোনটা কোনটার সাথে। কিংবা আপনারা এই নামগুলো চেঞ্জ করে দিতে পারেন। আমি আরেকটা ট্যাব নিয়ে নিলাম। এটাকে এখন আমি ট্যাবস রাইটে করে দিলাম। সো আমি দেখতে পাচ্ছি যে এইখানে যে ট্যাব, এগুলো কিন্তু রাইটে চলে আসছে। দুটো টেক্সটগুলো আলাদা আলাদা হওয়ার কারণে এটা একবার ওঠানামা করছি। তো আমরা কিছু টেক্সট রেখে বাকি টেক্সটগুলো আমরা কেটে দিই। ঠিক এখানেও আমরা এই পরিমাণ টেক্সট রেখে বাকিগুলো কেটে দিই। এইভাবে রাইট লেফট যে কোনো দিকে আপনি ট্যাবটাকে নিতে পারেন। আমি এখানে পেস্ট করে দিয়ে এটাকে আমি লেফট করে দিলাম। সো এই ট্যাবটা লেফট থেকে শুরু হবে। তো এইভাবে আমরা ট্যাবগুলো ব্যবহার করতে পারবো ইচ্ছে মতো। এবারে ওকে, আমাদের ট্যাব এখানে শেষ। আমরা এরপর ট্যাব নেপারটা আমরা দেখিয়ে দিব। তো সাথেই থাকুন। ধন্যবাদ।